আজকে আমাদের সেই নেতা 2.5 লক্ষ টাকা ঘাটতি বাজেট ঘোষণা করেছেন। উনি এই টাকাটা ওনার যোগ্যতা দিয়ে উনি পূরণ করবেন, আপনারা দেখবেন। এই কথায় আমার কিন্তু একটা গল্পের কথা মনে পড়ছে। একজন সরকারি চাকরিজীবী সৎ মানুষ, জীবনেও ঘুষ খান নাই, তার কাছে পয়সা নাই, উনি রিটায়ারমেন্টে আসছেন, ওনার মেয়ের বিয়ে দিতে হবে, 25,000 টাকা লাগবে। তো উনি নিয়ত করলেন মানুষের কাছে জীবনে চাই নাই, মানুষের কাছে আর কোনোদিন চাবো না। উনি আল্লাহর কাছে একটা চিঠি লিখলেন, হে খোদা, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে 25,000 টাকা দিবা। পোস্টমাস্টার এই চিঠি দেখে চিন্তা করলো, প্রতি আল্লাহ তো চিঠি পাঠাবে কোথায়, চিন্তার মধ্যে পড়ে গেল। পোস্টমাস্টার সবাইকে ডেকে নিয়ে আসলো, চিঠি খুললো, খোলার পরে দেখে আল্লাহর কাছে 25,000 টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে। পোস্টমাস্টারের মায়া লাগলো, স্টাফদের সবাইকে ডেকে বললো, এই লোককে কিছু সহযোগিতা করা দরকার। 2,000 5,000 করে চাঁদা দিয়ে তারা 15,000 টাকা ম্যানেজ করে এই খামের ভিতরে ঢুকাইয়া ওই লোকের বাড়িতে পাঠাই দিল। ওই লোক চিঠি পেয়ে খুব খুশি, 15,000 টাকা আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে ধন্যবাদ দিতে হয়। হে খোদা, আমি তোমার কাছে কৃতজ্ঞ, শুনেছি তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না, আজকে আমিও খালি হাতে ফিরে নাই। তুমি আমাকে 25,000 টাকা দিয়েছিলে সত্য, বাটপার পোস্টমাস্টার 10,000 টাকা রেখে দিছে। এখানে আপনাদের বিরোধী দলের ভাইদের প্রতি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এরকম মনে করতে পারেন, কিন্তু আমাদের হেডমাস্টার, এই মুহূর্তে প্রধানমন্ত্রী, বাংলাদেশের কর্ণধার, উনি যে বাজেট দিয়েছেন, এই বাজেট কিন্তু এখানে আস্থা বিশ্বাসের অভাবে কিছু নাই। আজকে আমাদের সেই নেতা 2.5 লক্ষ টাকা ঘাটতি বাজেট ঘোষণা করেছেন। উনি এই টাকাটা ওনার যোগ্যতা দিয়ে উনি পূরণ করবেন, আপনারা দেখবেন। আজকে আমাদের সকলের উচিত ছিল তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া, যে আমাদের ঘরের সেই ছেলে কবে হবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আর সেই ছেলেটার নাম কিন্তু জনাব তারেক রহমান।